কাশ্মীরের পেহেলগাঁও, সেই পেহেলগাঁওয়ের আদলে তৈরি হচ্ছে বিজেপি পরিচালিত এই মণ্ডপ। আমি এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মাটি তার পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের পাশেই আমার পিছনেই রয়েছে এই যে কাশ্মীরে যে পেহেলগাঁও, সেই তার আদলে যে মণ্ডপ হয়েছে, সেই মণ্ডপ সাজিয়েছে এবং পাহাড় থেকে শুরু করে গাছ এবং বিভিন্ন রকম লাইটের কারুকার্য দিয়ে এই মণ্ডপ সাজিয়ে তুলছে বিজেপি পরিচালিত এই সংগঠন। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক মণ্ডপের উপরেই রয়েছি। যে অভিযোগটা হচ্ছে, যে অভিযোগটা যে প্রশাসন এই মণ্ডপকে বাধা দিচ্ছে। কারণ কি, প্রশাসনের যেটা বক্তব্য, যেটা প্রেস মিটে যেটা শুনতে পেলাম আমরা, যে প্রশাসন বলছে কোনো রকম সাম্প্রদায়িক কিছু না থাকে এতে। কারণ এতে মডেল বা কোনো রক্ত এরকম কিছু যে প্যান্ডেলে যেন না থাকে, সেই বিষয়ে বারবার এই যে সংগঠনের যে কমিটিতে রয়েছে তাদের থানায় ডাক করিয়েছে। কারণ আজকে প্রেস মিট হচ্ছে। আজকে প্রেস মিট করার উদ্দেশ্য বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় বাঙালিরা একদম মাতোয়ারা হয়ে যায়। দিন রাত মানুষজনকে নিয়ে, তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করা এবং ঠাকুর দেখা। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডোমজুড় ব্লকে ডোমজুড় বিধানসভার এই যে জগদীশপুরের বাইগাছি গ্রামে আমরা একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুর্গাপুজো করছি। এই দুর্গাপুজোর থিম হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁও। এই পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলাটা হিন্দুদের ওপর বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল। আমরা সেই জিনিসটাই এখানে তুলে ধরছি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে পুলিশ প্রশাসন যেভাবে প্রতিনিয়ত এই জায়গায় এসে তারা এই ডেকোরেটর লোককে, থিমের লোককে তারা একে একে থানাতে ডেকে নিয়ে যাচ্ছে এবং তাদের থেকে দস্তখত লিখে নেওয়া হচ্ছে, তোমরা এখানে কি করবে, এখানে কোনো কিছু দেখানো যাবে না, প্যান্ডেল কি হচ্ছে, কোনো মডেল হচ্ছে কি না, এই জিনিসটা কেন করবে। আমরা তো একটা থিমের মাধ্যমে যে ঘটনা ঘটেছে, নক্কারজনক যে ঘটনা ঘটেছে, পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পেহেলগাঁওয়ে ট্যুরিস্টরা যায়, সেই ট্যুরিস্টদের বেছে বেছে তাদের এই জঙ্গিরা হিন্দু নিধন করছে। এইটা কেন হবে? যাতে এই জিনিসগুলো বন্ধ হয় এবং সাধারণ মানুষের কাছে আমরা এই জিনিসটাই তুলে ধরছি। মানুষজনের কাছে আবেদন যে আপনারা আসুন, সবাই মিলে এই বাইগাছি গ্রামের এই যে পুজো, বিজেপির যে পেহেলগাঁওয়ের থিম, আপনারা আসুন, সবাই মিলে আনন্দ উপভোগ করুন। পুজোটা দেখার জন্য সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমরা পুজো কমিটির কততম বর্ষে পদার্পণ করবে? এটা ৩য়তম বর্ষ। পুলিশ প্রচুর বাধা দিচ্ছে এবং ডেকোরেটর থিমের লোকে ওরা বলছে এখানে এই প্যান্ডেল আর এই পাহাড় আর এই জঙ্গল ছাড়া আর কিছু দেখানো যাবে না। হ্যাঁ, পরিকল্পনা আমাদের প্রচুর লাইটের কাজ আছে। আমরা সেই লাইটের কাজের মাধ্যমে মানুষের কাছে এই চিত্রটাই তুলে ধরতে চাই এবং সনাতনী হিন্দুদের আমরা আশ্বস্ত করছি, আমরা অ্যালার্ট করছি যে আপনারা যে কোনো জায়গায় পর্যটক তো যেতেই হবে, যাবে। হ্যাঁ, স্ক্রিনে দেখানো হবে এবং মডেল থাকবে। স্ক্রিনে কীভাবে জঙ্গিরা আসছে, ঢুকছে, কীভাবে হিন্দু বেছে বেছে তাদের জিজ্ঞাসা হচ্ছে তোমরা হিন্দু না অন্য সম্প্রদায়, যেই হিন্দু বলছে তাদেরকে গুলি করা হচ্ছে। এই জিনিসটাই আমাদের আপত্তি। তাদের বলছে কলমা পড়ো, সেই যখনই সে পারছে না তখনই তাদের গুলি করছে। এই জিনিসগুলোই আমরা তুলে ধরতে চাইছি। পুলিশ তো নক্কারজনক পুলিশ। এই রাজ্যের, এই বাংলার যে পুলিশ, তাদের কাছে কোনো রকম নিয়ম নীতি তারা কিচ্ছু মানে না। আমরা এটা থিমের মাধ্যমে একটা মানুষকে প্রচার চালাচ্ছি। ওপারে সজল ঘোষের অপারেশন সিন্দুর আর এপারে ভারতীয় জনতা পার্টির জঙ্গি হামলা। আমরা দেখাবো যত বাধা বিপত্তি আসুক, আমরা নির্ভয়ে এই জিনিসটা মানুষের কাছে তুলে ধরবো। বিজেপির পুজো বলেই পুলিশ বাধা দিচ্ছে। সারা বাংলায় যত পুজো, এই যে খেলা মেলায় যে টাকা দেয়া, সমস্ত তৃণমূলীরা গ্রাস করে রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাইছি সর্বসাধারণের জন্য এইরকম একটা থিম দেখুক, মানুষ আনন্দ উপভোগ করুক। অবশ্যই করব। আমাদের বহু বাজেটের পুজো, আমাদের সমস্ত পরিকল্পনা রেডি। সমস্ত মডেল হোক আর ইলেকট্রিকের মাধ্যমে যেসব লাইটের মাধ্যমে কাজ, সমস্ত জায়গায় আমাদের পে করা আছে। আমরা এটা করবই। পুলিশ যত বাধা দিক
আমরা এটা করব। আমাদের পঞ্চমীর দিন শুভেন্দু অধিকারী আসবেন এবং আমাদের রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আসবেন। পুজোর মধ্যে সাম্প্রদায়িকতা এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পূজার মধ্যে সাম্প্রদায়িকতা বাংলার মুখ্যমন্ত্রী উনি তো দেখিয়ে দিচ্ছেন। গতকাল পিতৃপক্ষ, যেটা শুভেন্দুদা বারবার বলে, উনি গিয়ে উদ্বোধন করছে হিজাব পরে। এটা কি ধরনের? উনি তো সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন বাংলার মানুষের কাছে। এই জিনিসটা চলতে পারে না, বাংলাতে এসব জিনিস চলে না, কিন্তু উনি কোনো নিয়ম মানেন না। যে বিষয়টা প্রেস মিটে জানালেন যে বারবার যখন পুলিশ ডেকে পাঠাচ্ছে, কারণ এই যে মণ্ডপ হয়েছে সেই মণ্ডপে সাম্প্রদায়িক যে কোনো রকম কিছু না থাকে, এবং যেটা এনারা জানালেন যে এখানে মণ্ডপে যে লাইট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে যে কিভাবে যে পেহেলগাঁও যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এবং কলমা পড়ানো হয়েছে, সেই বিষয়টা পুরোটা তুলে ধরতে চাইছে বিজেপির এই যে মণ্ডপ রামকৃষ্ণবাটিতে। এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।